রোজার মাসে দেখেছি আল্লাহু আকবার, এত খাওয়া খাওয়ায় আল্লাহ, লড়া যায়নি। কিন্তু অত খাওয়া ঠিক নয়, বিপদ হয়ে যাবে। সারাদিন না খেয়ে আর প্রথম চান্সে এক দেয় এই পর্যন্ত, ও তো পেটও বলবে হঠাৎ করে কি হলো বল দেখি, শেষকালে ব্রেক ফেল হয়ে যাবে, ডিসব্যালেন্স, স্টক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিছু ক্ষতি যাবে। রয়ে রয়ে দিতে হবে, হপান করতে দিলে হয়? ধরে বসে খাবে। আর খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাতে রাসূল। খেজুর আর পানি, প্রথম খেজুর দিলেন, রোজার নিয়ত করলেন, কথা বুঝে আসছে? নিয়ত বলে বিসমিল্লাহ বলে খেজুরটা দিলেন, দিয়ে পানিটা দিলেন। এটা হলো সুন্নাতে রাসূল। নবী খেজুরকে খুব পছন্দ করতেন। আর পৃথিবীর বুকে এখন খেজুর মুসলমানদের সম্পদ হয়ে গেছে। না, খেজুর মুসলমানদের নয়, খেজুর হলো সেই মহান স্রষ্টার সৃষ্টি, যিনি সমস্ত মানুষকে বানিয়েছে তাদের উপকারের জন্য। খেজুর সবাই খাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শরীরের রক্ত তৈরি করে। রোজা রাখতে হবে। কি গো, রাখো তো নাকি? তবে গ্রাম এলাকার লোক তো রাখে, এমনি তো গরিব, সব শুকিয়ে শুকিয়ে থাকা অভ্যেস, ওই জন্য রোজা রাখা সহজ। গ্রামের লোকেরা রোজা রাখে, শহরের লোকেদের যত বিরামে হয়। আবার অনেকের বাপ মা যাহারে ছেলেরা রোগা হয়ে যাচ্ছে, ওর বাপ আর ওর মা ওকে জাহান্নামে পাঠাচ্ছে। ছেলের ওপর দরদ নয়, ছেলেকে জাহান্নামী করছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর যে বাপ মা রাগ করেও রোজা রাখায়, জানবেন ওই বাপ মা ছেলেকে জান্নাতি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাবাল্য খাওয়ার পরে ছোট বাচ্চাদের রোজা রাখা শরীয়তের হুকুম নয়, কিন্তু যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27-এর রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে। পানি খাবি? কথা বুঝে আসছে? ওকে খাওয়াতে গেলেও, যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27-এর রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে। পানি খাবি? কথা বুঝে আসছে? খাওয়াতে গেলেও খাবে না, শখ। এটা একটা রক্তের তাসির ভাই, ভালো রক্তর গুণ এইটা একটা। অনেক ছেলেরা রাখে, দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে। তা বলো বেশি রাখাবেন না, রাখতে চাইলেও একটু আদর করে আর করে খাইয়ে দেবেন। হ্যাঁ, একটা দুটো রাখলো, 7 বছর 8 বছর বয়স থেকে 9 বছর বয়সে আরো 2 4টে 5টা রাখলো, তাহলে অভ্যাস হয়ে যাবে, ওটা ঠিক আছে। কিন্তু 7 8 বছর বয়সে যদি সব রাখতে যায়, ক্ষতি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা তো, ক্ষতি হয়ে যাবে। তবে আজকাল যা সময় এসে গেছে, সবার কিছু হয়নি এখন আর, সব পাকা রু। এ রু তো কাঁচা রু নয়, আজকের তো তৈরি নয়, সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে, এসেছে এখন তৈরিতে একসাথে সব রু পেকে গেছে। দেখছেন না, ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পারছেন, ওর থেকে ভারী, এই নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো ভাইরা আমার, এই রোজা রাখবেন। রোজাদারদের জন্য তাহলে দুটো খুশি, একটা হলো ইফতার করা, আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে, দেখুন ঘাটছে, খাই না, পেটের খিদে, হ্যাঁ, শুধু আজানের অপেক্ষায় আছে। আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয়। শুরু করলে ইফতার। তবে মনে রাখবেন, হালাল পয়সায় ইফতার করতে হবে। আবার আজকাল তো সব রোজার কি ইফতার, কি ইফতার পার্টি বেরিয়েছে, পার্টি। ওখানে যাওয়া চলবে না, হারাম, ওটা একদম। ওটা ইসলামকে মিটাবার প্ল্যান, শয়তানদের কাজ ওটা। যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান। শুনছেন না? এই কথা শুনছেন তো নাকি? ইফতার মাহফিল করতে পারেন, ইফতার মাহফিল করতে পারেন, ইফতার পার্টি নয়। ইফতার পার্টি যারা করে ওগুলো হলো শয়তানের চালা। আমার রোজাকে নিয়ে ওরা খেলা করে, নাটক করে, হারাম পয়সায় ইফতার দেয়। বেরোজাদার গুলো বসে বসে গপ গপ করে খায়, হারাম খোর গুলো, দেখেছেন না? ওতে যাওয়া হারাম, চলবে না।
ইফতার মাহফিল করতে পারেন। ইফতার মাহফিলে আলেমরা থাকে, ইমামরা থাকে, আল্লাহর ওলিরা থাকে, রোজাদাররা থাকে, সেখানে ওয়াজ হয়, কোরআনের কথা হয়, রোজার আলোচনা, ইফতারের আলোচনা হয়, লাস্টে দোয়া হয়, কোরআন নিয়ে হয়, ঠিক না বেটি? সেখানে যাবেন, একসাথে বসে সবাই খাবেন, খুশির কথা, তো আনন্দের কথা। কথা বুঝে আসছে? আজকাল অনেক রকম চক্রান্ত চলছে, হালাল পয়সা। আমি তো রোজার মাসে কোনো জায়গায় যেতে চাই না, যদিও বা কিছু কিছু জায়গায় এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা আমি দল করি, জানেন তো? এটা আমার সংগঠন, এটা রাজনীতির দল না, এটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের অনেক ছেলে আছে, অনেক ইউনিট আছে, তারা খুব চাপাচাপি করে। আমি বলে দিই, ভাই ইফতার কিন্তু তোদের পয়সা খাবো না। এবার তারা অনেকে কষ্ট পায়, হুজুর আমার মেন, আমি জানি তোর ভালো টাকা, আমি তোকে হারামের টাকা বলছি, কিন্তু সাবধান, সতর্ক, সারা দিন কষ্ট করে আল্লাহর খুশিতে রোজা রাখবো আর পরের পয়সা ইফতার করবো, ও না হবে। তাদের চিনি গুলে শুধু শরবত খাবো, তাও ভালো, নিজের পয়সায় খাবো। তোমরাও এটা করো আমার ভাইরা। আমি কাউকে সন্দেহ করতে বলছি না, কাউকে সন্দেহ করতে, ভাই তোরও পয়সা হালাল, কিন্তু আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে শুধু শরবত খাওয়াচ্ছে, আমি তাতেই খুশি। আমার আল্লাহ যতটুকু খাওয়াচ্ছে তাতে আমি খুশি, ঠিক না বেটি? আমার আল্লাহ আমাকে ফল খাওয়াইনে, আমার আল্লাহ আমাকে বেদানা কলা খাওয়াইনে, নানান রকম মুসাম্মি বেদানা টেদানা দেয়নি, তা আমার আল্লাহ আমাকে না খাওয়াতে খুশি যদি হয়, আমি তাতেই খুশি। কারণ এটা তো আমার নয়, এটা তো আমার আল্লাহ, তিনি তো সৃষ্টি করেছে। আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমার হালাল পয়সাতে, আমি অতটুকুতে ইফতার করব। কি ভাই রাজি তো নাকি? এটা মনে রাখবেন, কেন অনেক